আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খোসাসহ কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। এর জন্য আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে এই যে খোসাটাকেও হালকা করে কেটে নিয়েছি। এতে আমটা সেদ্ধ হবে আর আমের মধ্যে মশলাটাও ঢুকে যাবে ভালো করে। এখন একটি সুতি কাপড় দিয়ে আমগুলোকে খুব ভালো করে মুছে ফ্যানের বাতাসের নিচে কিছুক্ষণ শুকিয়ে নেব। তোমরা রোদেও শুকিয়ে নিতে পারো। আর এখানে একটি মশলা তৈরি করে নিচ্ছি আচারের জন্য। এর জন্য 1 টেবিল চামচ জিরা নিলাম, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ ধনিয়া, কয়েকটি শুকনা মরিচ আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে একেবারে লো আঁচে মশলাগুলোকে ভেজে নেব কিছুক্ষণের জন্য, মানে যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে আর মশলাটা একেবারে শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। আর এই তো মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন মশলাটা পুরোপুরি ঠান্ডা করে নেব। আর এখানে একটি ব্লেন্ডার জারে এই যে শুকনো মরিচের বোটাগুলো ফেলে নিয়ে নিলাম আর মশলাটাকেও নিয়ে নিলাম, ভাজা মশলাটা। এখন এই মশলাগুলোকে পাউডার করে নেব, গুঁড়া করে নেব। আর এই তো গুঁড়া করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি পুরো মিহি গুঁড়া করিনি, হালকা দানাদার আছে। এখন আচারটা রান্না করার জন্য একটি পাতিল নিয়ে নিলাম। এর মধ্যে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম 2টা তেজপাতা আর 1 চামচ পাঁচফোড়ন। এখন পাঁচফোড়নটা তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত। ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, তোমরা কম বেশিও দিতে পারো। এখন চিনিটা রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এই তো চিনিটা গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে চিনি আর তেলের সাথে ভেজে নেব 2-3 মিনিটের জন্য। ভাজা হয়ে গেলে এর মধ্যে কাটা আমগুলো দিয়ে দিলাম। এখন আম আর মশলাটা আবারও 3-4 মিনিটের জন্য ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়াটাও তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবে। আর আচারটাকে অনেক দিন ভালো রাখার জন্য দিয়ে দেব 1/2 কাপ সিরকা। আর এই আচারটা কিন্তু মিডিয়াম আঁচেই রান্না করতে হবে, কারণ আমটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আর আমটা বলক আসার পরে কিন্তু আম থেকে অনেকটা পানি আসবে, এতে ভয়ের কিছু নাই। আলতো হাতে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেব আর আমটাকেও সেদ্ধ করে নেব। এই তো দেখো আমটা বলক আসার পরে অনেক পানি উঠেছে আম থেকে। এখন আলতো হাতে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে আমটা সেদ্ধ করে নেব আর পানিটা শুকিয়ে নেব। আর এই তো আমটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও একেবারে শুকিয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা 1 টেবিল চামচ আর 1 চা চামচ বিট লবণ। আর বিট লবণটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে আচারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখন মশলা আর আচারটা আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে আচারটাকে ঠান্ডা করে নেব। মশলাটা শেষে দিলে মশলার ঘ্রাণটা অনেক সুন্দর থাকে, নষ্ট হয়ে যায় না, আর আচারটা খেতেও তখন খুব ভালো লাগে। আর এই তো আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা পরিষ্কার শুকনো বয়ামে আচারটা ভরে কিছুদিন পরপর রোদে দিলে আচারটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।